আল্লাহ তখন ওই বাচ্চার জবান খুলিয়ে দিছে। আল্লাহ জবান যখন খুলিয়ে দিছে, ছোট্ট 40 দিনের বাচ্চারা ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। আল্লাহু আকবার। এই ছোট্ট বাচ্চা আল্লাহর শুকরিয়া আদায় করে আবার মারে ডাক দিয়ে কয়, মা তোমার কোনো টেনশন নাই, ও মা তোমার ইমানের উপরে তুমি মজবুত থাকো, অটুট থাকো। ও আল্লাহ, ও আম্মা, এই সূরের নিচে যদিও আমি আসি, এটা কোনো সূরি না, আমার সামনে আল্লাহর ফেরেশতা জিবরাইল জান্নাতুল ফেরদাউস টাইনে ধইরা দিছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আনোয়ার ইসলামিক মিডিয়া, সত্যনের প্রত্যাশায়। ফেরাউনের নাম আপনারা শুনছেননি? কথা কয় না? ফেরাউনের যুগে 2 জন ব্যক্তি ছিল। একজনের নাম হইল মা সীতা। একজনের নাম কি? আরেকজনের নাম হইল মিসকিন। আরেকজনের নাম কি? মিসকিন। 2 জন ছিল স্বামী আর স্ত্রী। 2 জন কি ছিল? স্বামী আর স্ত্রী। ফেরাউনের ঘটনা বড় লম্বা, লম্বা করতে চাই না। এই ঘটনা বলে আমি দোয়া করে ফেলবো, ঈমান যদি আনেন, ঈমানের উপরে পরীক্ষা আসবে। ওই পরীক্ষায় যদি আমরা পাস করতে পারি, তাহলে ফেরেশতারা আমারে ডাইকা ডাইকা জান্নাতের সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ। এবার মা সীতার মিসকিন ফেরাউন রে আল্লাহ মানে না। ফেরাউন সবাইরে ডাইকা কয়, আনা রব্বুকুমুল আ'লা, আমার থেকে বড় খোদা আর কেউ নাই। নাউজুবিল্লাহ। এবার সমস্ত মানুষ তার ভয়ে থাকে, প্রভু মানে, খোদা মানে। 2 জন ব্যক্তি ছিল, তাড়াতাড়ি খোদা মানে না। একজনের নাম হইল মা সীতা, আরেকজনের নাম হইল মিসকিন। মিসকিন এমন আল্লাহওয়ালা, গোপনে গোপনে আল্লাহর ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোরে পরীক্ষা করব, এই ঈমানের উপরে যদি পরীক্ষায় পাস করতে পারো, আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার মিসকিন আর মা সীতা 2 জন স্বামী আর স্ত্রী। মিসকিন জঙ্গলে চলে গিয়েছে, মা সীতা ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতেছে, মা সীতা ফেরাউনের মেয়ের খেদমত করতেছে। হঠাৎ করে তার চিরুনিটা পড়ে গেল। চিরুনিটা যখন পড়ে গেছে, মা সীতার জবান দিয়া বাহির হয়ে গেছে, ইন্না লিল্লাহ। যদি আপনার কোনো সমস্যা হয়, ব্যথা পান কিংবা কোনো বিপদ আসে, তাহলে কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে না নাই? গ্রহণ করতে হবে, বুঝতে হবে, এরপরে শিখতে হবে, এরপরে আমল। কথা কয় না? আচ্ছা, আমি যে এখানে আপনাদের সামনে বয়ান করলাম, কুরআন হাদিসের বাহিরে বললাম না ভিতরে বললাম? প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে না নাই? খেয়াল করবেন, মা সীতা বলল কি? ইন্না লিল্লাহ। এখন ওই ফেরাউনের মেয়ে ডাক দিয়ে কয়, ইন্না লিল্লাহ, আপনি কোন আল্লাহর নাম নিলেন? আমি ওই আল্লাহর নাম নিছি যিনি তোমারেও বানাইছে আমারেও বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? কিও আমার বাপে না আল্লাহ? কই তোমার বাপেরে তো আমি আল্লাহ মানি না। সুবহানাল্লাহ কইতেন না? কয় আমার বাপের আপনি আল্লাহ মানেন না। ফেরাউনের কাছে গেছে, গিয়া কয়, আব্বা মা সীতা তো আপনারে আল্লাহ মানে না। কান্না করা শুরু করিয়া দিছে। বলে কারে আল্লাহ মানে? কয় সে নাকি অন্য কোন খোদারে মানে। কয় তারে ডাকো। এবার যখন তার কাছে আসলো, এবার ফেরাউন ডাক দিয়া কয়, কিরে মা সীতা, তুই কি আমারে আল্লাহ মানুষ না? বলে না, আমি তোমারে আল্লাহ মানি না। বলে কেন তুমি আমারে আল্লাহ মানো না? মা সীতা ডাক দিয়া কয়, তুমি যদি আল্লাহ হইতা তাহলে তোমার নিজের নাকটা কেন বেকা? সুবহানাল্লাহ। ইমানদারের পাওয়ার, ইমানদার কোন বেঈমানকে ভয় করে না। কথা বলেন না কেন? ইমানদার কোন বেঈমানকে ভয় পায় না, তার নাম হইল ইমানদার। কয় তোমার নিজের নাকটা কেন বেকা? এর ফেরাউন ডাক দিয়া কয়, এই মা সীতা আস্তে কথা বল, আঙ্গুল নামায়া কথা বল। বলে না,
এতদিন হক কথা বলি নাই, গোপনে গোপনে রবের ইবাদত করছি, কিন্তু আজকে যেহেতু প্রকাশ হয়ে গেছে, আমার আল্লাহ মনে হয় আমারে পরীক্ষা নিতেছে, আমি এখন আল্লাহর সাক্ষী প্রকাশ্যেই দিয়ে যাব। ফেরাউন ডাক দিয়া কয়, হে মাসিদা, তুই তো জানোস আমারে না মানলে তোর অবস্থা কি হবে? বলে জানি। বলে তাহলে বল, আমি খোদা নাকি উনি খোদা? বলে তোর আল্লাহর কি গুণ? এবার ফেরাউন রে যখন মাসিদা ডাক দিয়া কয়, আমি আল্লাহর গুণ হলো আল্লাহ জীবিতও করতে পারে, আবার মৃতও বানাইতে পারে। এবার ফেরাউন জেলখানা থেকে দুইটা লোকের ডাক দিছে, খয়াদি যাদেরকে বলা হয়, দুইটা লোক ডাক দিয়া, এবার ডাক দিয়া কয়েকটা সুরিয়ান, একটা সুরি আনছে, একটার কল্লা ফালাইয়া দিছে, আর একটারে কইছে যা তোরে খালাস দিয়া দিলাম। কি দিয়া দিলাম? খালাস দিয়া দিলাম, তুই যা, তোরে আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম। এবার মা সীতারে ডাক দিয়া কই, দেখছস তোর খুদা মারতেও পারে, আবার জীবিতেও করতারে। এই যে আমি করলাম, একটারে মারলাম, আর একটারে কি করলাম? সাইরে দিলাম। মা সীতা ডাক দিয়া কই, এটা বেটাগিরি দেখাও। আমার আল্লাহ হলেন এমন রব, আল্লাহু আকবার কইতেন না, আমার আল্লাহ হলো এমন রব যে আল্লাহ পূর্ব থেকে সূর্য উঠায়, পশ্চিম দিকে অস্ত নেয়। আমার আল্লাহ হইলেন তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উঠায়, আবার পশ্চিম দিকে অস্ত নেয়। আমার আল্লাহ হইলেন তিনি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার ফেরাউন আটকে গেছে, আর কোনো কথা নাই। সূর্য কুরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য নিয়ে গবেষণা করো। কথাটা কার? আল্লাহ। আরো জোরে বলেন। সূর্য নিয়ে গবেষণা করার নাম এটা নয় যে চাঁদের দেশে যাইতে হবে, সূর্যের দেশে যাইতে হবে। আল্লাহ এখানে কি বুঝাইছেন? ওরে ভাই, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ যে বলছেন আমার সূর্যর নিয়ে গবেষণা করো, আল্লাহ এটা কি বুঝাইছেন? সূর্য কিন্তু পূর্ব দিক দিয়ে উঠে। বিজ্ঞানীরা বলে সূর্যটা হইল পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তাহলে চিন্তা করেন, সূর্যের মধ্যে কোনো খুঁটি নাই, কোনো ঝুলন্ত নাই। এই যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যটা কে চালায়? আরো জোরে বলেন, কে চালায়? এই সূর্য প্রতিদিন যখন উঠবে, সকাল বেলায় যখন সুবহ সাদিকের সময় যখন সূর্য উঠবে, সূর্য আল্লাহর কুদরতি পায়ে গিয়ে সেজদা দেয়। সূর্য সেজদা দিয়ে বলে, আল্লাহ তুমি যদি আমারে অনুমতি দাও তাহলে আমি সূর্য উদিত হব। আল্লাহ যদি অনুমতি দেয় তাহলে সূর্য উঠে। এরপরে যখন পশ্চিম দিকে অস্ত যায় তখন আবার গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, বলে আল্লাহ পশ্চিম দিকে অস্ত যাব, তুমি অনুমতি দাও। আল্লাহ যখন অনুমতি দেয় তখন সূর্য আবার পশ্চিম দিকে অস্ত যায়। এই যে এত বড় সূর্য, আল্লাহ যে কোরআনে বলছেন সূর্য নিয়ে গবেষণা কর, এটা আসলে গবেষণার অর্থ এটা নয় চাঁদের দেশে যাইতে হবে। আল্লাহ ডাক দিয়া কয়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, যেই সূর্যরে আমি আল্লাহ চালাই, তোমরা কেন আমি আল্লাহরে চিনো না? আল্লাহু আকবার। এই সূর্যরে দেখে মুসলমান আল্লাহকে চিনতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এত বড় সূর্য যে চালান, ওই আল্লাহর সাথে কোনো বাহাদুরি চলবে? আর জোরে বলেন, কোনো ক্ষমতাগিরি চলবে? কোনো নেতাগিরি চলবে? আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ হলেন সকল বিচারকের বিচারক। তাহলে সূর্য পশ্চিম দিকে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। তোমার বেটাগিরি দেখি তো, তুমি আজকে থেকে পশ্চিম দিকে উঠাও। কথা বলেন না কেন? ফেরাউন তখন আটকে গেছে। দেখবেন যখন আটকে যায় তখন আর কোনো কথা নাই, তখন দমকায়।
কথা কয় না গেলে তখন বন্দুকের নলা দেখায়, কয় গুলি করে দেন, বেশি কথা কইস না। কথা কয় না গেলে তখন জেলখানার ভয় দেখায়, কথা বলেন না কেন? তখন মারার ভয় দেখায়। আরে ভাই, ইমানদার এমন একটা জিনিস, জেলখানার ভয় ইমানদাররা পায় না, মারার ভয় ইমানদাররা পায় না। ইমানদার এমন একটা জিনিস, জেলখানায় দাঁড়াইতে পারে, ফাঁসির মঞ্চে দাঁড়াইতে পারে, কিন্তু ইমান বিক্রি করতে পারে না। ঠিক কি না বলো? ইমান কখনো ইমানদাররা বিক্রি করতে পারে না। ঠিক কি না বলো? এই জন্য যতই বাধা আসুক, ইমান বিক্রি করা যাবে না। ঠিক কি না বলো? ইমান বিক্রি করা যাবে? এই জন্য ইমানদার জেলখানার ভয়। মা সীতা ডাক দিয়া কয়, হে ফেরাউন, যতই ভয় দেখাস, খোদা মানে একজন, তিনার নাম কে? আরো জোরে কোন না? আল্লাহরে। তখন ফেরাউন ডাক দিয়া কয়, যে আল্লাহরে তুমি খোদা মানো, তারে যদি তুমি খোদা মানতেই থাকো, তাহলে তোমারে আমি ছাড় দিব না। এবার হামান ডাক দিয়া কয়, হে ফেরাউন, এর সাথে কথা কয়ে লাভ নাই, এর দুর্বল জায়গা আঘাত কর। কোন জায়গা? কথা কয় না। কয় দুর্বল জায়গাটা আবার কি? কয় হের দুইটা সন্তান আছে। হের দুইটা কি আছে? একটা সন্তানের বয়স তাফসীরের কিতাবের মধ্যে লেখছে 7 বছর। কত বছর? আরেকটা সন্তানের বয়স হইল তাফসীরের কিতাবের মধ্যে লেখছে 40 দিন। কয় দিন? হামানে ডাক দিয়া কয়, চিকন বুদ্ধি তো, দেখবেন এমন অবস্থা যে সরকার ভালো কাজ করতে চায়, কিন্তু ডাইনে বামে যে দিয়া আছে, নাস্তিক, মুরতাদ, ইহুদি কিছু আছে। নাস্তিক বেঈমান ইহুদিদের কিছু দালাল, কথা কয় না, এরা কয় এমনি করা যাইতো না, মোল্লার কথা মানলে কি হইব? কথা বলেন না কেন? মোল্লাদের কথা মানলে মোল্লারা কি? আরে বেটা, আমরা কি এই জমিনে ভাড়াটিয়া থাকি নাকি? তোমরা যেমন মালিকানা নিয়ে থাকো, আমরাও এই জমিনে মালিকানা নিয়ে থাকি। আমরা এই দেশের মধ্যে মালিকানা হিসেবে থাকি, ভাড়াটিয়া হিসেবে থাকি না। আমরা হলাম নবীদের ওয়ারিস। সুতরাং নবীদের ওয়ারিস কোরআনের কথা যদি বলে, কোরআনের কথা তোমাকে হয়তো বা মিথ্যা তোমাকে বলতে হবে, মিথ্যা তোমাকে কি বলে, মিথ্যা তোমাকে প্রমাণ করতে হবে, আর যদি সত্য হয় তাহলে কোরআনের কথা মানতে হবে। কথা বলেন না কেন? এবার ডাক দিয়া কয়, দুইটা শিশুরে দইরা আনো। হামানে চিকন বুদ্ধি দিছে, আচ্ছা ওয়াজটা একটু গরম হয়ে যাচ্ছে, চলবো কি? আপনারা যদি চলার কথা শোন কোন, তাহলে আমি চলাই তারি নাকি দোয়া করে দিব? কথা কয় না রে? তাহলে আরেকবার বলেন তো, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আর ইমানদারের পাওয়ার তো হবে এরকম, ইমানদার যখন জমিনের মধ্যে আল্লাহু আকবার বলবে, নাস্তিক বেঈমানের মুরতাদের যত সিংহাসন আছে সবকিছু ডলে পড়ে যাবে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহু আকবার সিংহের মতো গর্জন দিয়ে বলতে হবে, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এবার বলে, দুর্বল জায়গায় আঘাত করো। হামানে লোক বাড়াইছে, সৈন্যবাহিনী বাড়াইছে। ওইদিকে তার স্বামী মিসকিন জমিনের মধ্যে চলে গেল, জমিনের মধ্যে জঙ্গলের মধ্যে গেল। জঙ্গলের মধ্যে গিয়া তিনি আল্লাহর ইবাদত করতেছে। সৈন্যবাহিনী ওই দিকে পাঠাইছে কয়েকজন। দুইটা সন্তানের ধইরা আনো। একটা সন্তানের বয়স কয় বছর? আরো জোরে কোন। আরেকটা সন্তানের বয়স কয় বছর? মাত্র 40 দিন। সৈন্যবাহিনী পাঠাইছে, বলে ওই সন্তানটারে ধইরা আনো। আর এইদিকে পাঠাইছে মিসকিনরে ধইরা আনো। মিসকিনরে ধইরা আনতে সৈন্যবাহিনী যখন গেছে, ওরে বাবা দিলটা একটু নরম করে দাও। মিসকিনরে যখন জঙ্গলের মধ্যে ধইরা আনতে গেছে, গিয়ে দেখে মিসকিন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর গুণগান গাইতেছে। আর সৈন্যবাহিনী তাকায় দেখে আশ্চর্য ব্যাপার, মিসকিন নামাজের মধ্যে যখন দাঁড়াইছে, পিছনে তাকায় দেখে জঙ্গলার যত বাঘ ভাল্লুক ছিল, যত হরিণ ছিল, যত জানোয়ার ছিল, সমস্ত জানোয়ারগুলি মিসকিনের পিছনে নামাজের কাতারে দাঁড়ায় গেছে। আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। এবার সৈন্যবাহিনী ভয় পায়া দৌড়ে গেছে ফেরাউনের কাছে, গিয়া কয়, ফেরাউন, কয় কি হইছে?
কয় মিসকিনরে দইরা আনতে গেছিলাম, আশ্চর্য ব্যাপার। বলে কি? কয় মিসকিনের পিছনের দিকে তাকায় দেখি মিসকিনের পিছনে জঙ্গলার যত বাঘ ভাল্লুক আছে সমস্ত জানোয়ার তার পিছনে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এবার সৈন্যবাহিনী ভয় আর যায় না, বলে তার দুইটা সন্তান রে আনছে কিনা দেখ। সন্তান একটার বয়স হইল 7 বছর, আর একটার বয়স হইল 40 দিন। 7 বছর যে বাচ্চাটা, ওই বাচ্চাটা আগে থেকে জানতো তার মা বড় ঈমানদার, তার মা একজনের উপরে ঈমান এনেছে, তিনার নাম কি? আর জোরে বলেন কি? এবার ওই ছোট্ট বাচ্চা তার ছোট্ট ভাইটাকে কুলের মধ্যে নিয়ে আগাইতেছে, আর মনে মনে চিন্তা করতেছে আমার মা যে ঈমানদার, আমার মা মনে হয় ফেরাউনের কাছে ধরা খেয়ে গেছে, আমার মা মনে হয় ফেরাউনের কাছে ধরা খাইছে। ছোট্ট 7 বছরের বাচ্চা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি না বলছো ঈমানদার যদি বিপদে পড়ে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করবা, ও আল্লাহ আমার মারে তুমি রক্ষা কইরো। এবার 7 বছরের শিশু বাচ্চা, ও ভাই মনোযোগ দেন, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনেন। ও পর্দার আড়ালের মা, ভালোভাবে কথাগুলো শুনেন গো মা। ও মা তুমিও মা, মা সীতাও মা, মা সীতা যদি ঈমান আইনা নিজের জীবনটাকে বিসর্জন দিতে পারে, ও মা তুমি আজকে মুসলমান হইয়া কেন নামাজটা পড়ো না? ও মা তুমি আজকে মুসলমান হইয়া কেন কিরণমালা দেখো? ও মা তুমি আজকে মুসলমান হইয়া কেন ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে ব্যস্ত? কথা বলেন না কেন? ও মা তুমি আজকে কেন পর্দা করো না? কেন বেপর্দা ভাবে চলো ঘুমা? ও মা তোমারে তো এসে কেউ বাধা দিতেছে না তুই নামাজ পড়িস না। ও মা তোমারে তো কেউ বাধা দিতেছে না তুই পর্দা করিস না। ও মা তোমারে তো কেউ বলতেছে না তুই আল্লাহর হুকুম মানিস না। ও মা তুমি, ও মা, মা সীতা, ও মা, ও মা একটু মনোযোগ দিয়ে শুনো, আমি তো তোমার সন্তানের মতো একজন সন্তান। আমার মা, ও মা তুমিও মা, আজকে আমি বয়ানে আসার আগে আমার মারে ফোন দিয়ে বলছি, মা আজকে বয়ানে যাচ্ছি, ও মা তুমি আমার জন্য একটু দোয়া কইরো। মা বলে, সন্তান তোর জন্য আমি সবসময় দোয়া করি। ও ভাইজান, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আব্বার কাছেও দোয়া চাইছে, আব্বা বলে আমি তোর জন্য দোয়া করি। ও ভাই এই যে চেয়ারে বসছি এটা আমার কোনো অহংকারিত্ব না, আমার এলেমের পাওয়ার না, একমাত্র এই চেয়ারে বৈশাখ বয়ান করার জন্য একমাত্র আমার মা বাবার দোয়া ছাড়া আমার জানের মধ্যে কুলাইতো না। কথা বলেন ঠিক না বেঠে? আমার মা বাবা আমার জন্য দোয়া করছে বিদায় আজকে এই চেয়ারে বসতে পারছি। কথা বলেন না কেন? আমার উস্তাদরা আমার জন্য পান বইরে দোয়া করে। আমার একজন উস্তাদ প্রায় সময় আমার দেখলে কয়, আনোয়ার আমি তোর দিকে তাকায় দেখতেছি, আল্লাহ মনে হয় তোর বিশাল বড় একজন দায়ী বানাইবো। আমার দুইটা চোখের পানি পালায় দিয়ে ডাক দিয়ে বলে, হুজুর আমি তো হাদিসের মধ্যে পড়ছি উস্তাদের দোয়া কোনো সময় পিতা যায় না। হুজুর ডাক দিয়ে কয়, আনোয়ার তোর জন্য সব সময় দোয়া করি আল্লাহ যেন তোরে বড় বানায়। এই জন্য পর্দার আড়ালের মা ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, মুরব্বীদেরকে কষ্ট দেওয়া যাবে না, আলেমদেরকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর হুকুম বাদ দেওয়া যাবে না, ইমানের উপরে অটুট থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা সীতার 2টা সন্তানকে যখন আনে, মা সীতার 2টা সন্তান, এবার ছোট্ট বাচ্চা 40 দিনের শিশু দুধের বাচ্চা, আর 7 বছরের বাচ্চাটা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মা মনে হয় ফেরাউনের সামনে ধরা খাইছে গো আল্লাহ, আমার মারে তুমি হেফাজত করো না। বলো আল্লাহু আকবার।
বলে আমার মার তুমি হেফাজত করো। ছোট্ট বাচ্চারে এরকম ভাবে ধইরা ধইরা মাথার মধ্যে থাল্লাইয়া আনতেছে। সেনাবাহিনীগুলা ছোট্ট বাচ্চার গালে একবার সর দেয়, আরেকবার বুকের মধ্যে তাফা দেয়, আরেকবার ফিডের মধ্যে খিল দেয়, বলে যা 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 ফেরাউনের বাড়িতে তোদেরকে যাইতে হবে। এবার দুইটা ছোট্ট বাচ্চা যখন ফেরাউনের বাড়ির গেটের সামনে আসলো, আয়েশা দেখে তাদের গর্ভধারিণী মা এরকম তার মায়ের দুইটা হাত পিছন দিক দিয়ে বাইতে রাখছে। ছোট্ট বাচ্চা তার মার দিকে তাকায়া কান্না করে ডাক দিয়ে বলে, মা তোমার এইভাবে কে বাইন্দা রাখছে? ডাক দিয়া কই, বাবা এটা কোনো সমস্যা নাই, কারণ ঈমান আনছি আল্লাহর উপরে। ওই আল্লাহর উপরে ঈমান আনার জন্য বান্দাকে যদিও আমার জীবন চলে যায় এরপরও আমি ঈমান ছাড়তে রাজি না। আল্লাহ। ছোট্ট বাচ্চা মারে ডাক দিয়া কয়, মা তোমার ঈমান থাকার জন্য যদিও আমাদের জীবন চলে যায়, আমার জীবন যদি চলে যায় গো মা, তাহলে এরপরেও তুমি ঈমান ছাইরো না। কই তুমি ঈমান ছাইরো না গো মা। মা সীতার ঈমান আরো বাইরে গেছে রে বাবা। এবার মা সীতারে দুই হাত পিছন দিকে বাইন্ধে শেষরায় নিতেছি, বলে ওই আল্লাহর ঈমান তোকে ছাড়তে হবে, আল্লাহকে বিশ্বাস করা যাবে না, ফেরাউনরে আল্লাহ মানতে হবে। মা সীতা ডাক দিয়া বলে, আমাকে মারবি মা, কিন্তু যে আল্লাহর উপরে ঈমান আনছি ওই আল্লাহর ঈমান আমি ছাড়তে পারবো না। ওই ঈমান ছাড়তে পারবো না। সৈন্যবাহিনীগুলা মা সীতার একবার বুকের মধ্যে পাড়া দেয়, একবার ফিডের মধ্যে পাড়া দেয়, বলে গলার মধ্যে পাড়া দিয়ে তোরে মাইরে ফেলামু, ওই আল্লাহর নাম তুই নিতে পারবি না। মা সীতারে টাইনে শেষরায় আবার নিতেছে ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে যখন গেছে রে বাবা, দিলটারে একটু নরম করে দেন, ঈমানের পরীক্ষায় যদি ফাঁস করেন তাহলে আল্লাহ কি দিবে জোরে বলেন, আরো জোরে বলেন কি দিবে। এবার মা সীতারে যখন ফেরাউনের কাছে নিল, ফেরাউন এবার অফার দেয়, এ মা সীতা এখনো সময় আছে, দেখ তাকায় তোর দুইটা সন্তান, এই দুইটা সন্তানের ভবিষ্যৎ আছে, এই দুইটা সন্তানকে তোর বড় করতে হবে, তুই আমাকে রব হিসাবে মান, তুই ওই আল্লাহর ঈমান তুই ছাইরা দে, ওই আল্লাহরে মানার দরকার নাই, তোরে আমি এই রাজ্যের রানী আমি তোরে বানায় দিব, এই রাজ্যের যত সম্পদ আছে আমি তোরে দিয়ে দিব। মা সীতা ডাক দিয়া কয়, হে ফেরাউন, ওই বাচ্চাটারে জল্লাতে ধইরা তৈলের মধ্যে ফেলায় যখন দিছে, তৈলের মধ্যে ফেলানোর সাথে সাথে তৈল থেকে আল্লাহু আকবারের আওয়াজ আসতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ আসতেছে। মা সীতার ঈমান আরো বাইরে গেছে। মা সীতা ডাক দিয়া কয়, ফেরাউন কাজ হবে না, কারণ ঈমান আনছে এক আল্লাহর উপরে, ওই আল্লাহর নাম কি জোরে বলেন, আর জোরে বলেন ওই আল্লাহর নাম কি। মা সীতা ডাক দিয়া কয়, ফেরাউন আমি কিন্তু তোরে রব মানবো না। এবার ফেরাউন ডাক দিয়া কয়, 40 দিনের শিশু বাচ্চাটারে ছুরির নিচে কাট, নাউজুবিল্লাহ। ও বাবা, 40 দিনের একটা শিশু বাচ্চা, কথাও বলতে পারে না, কিচ্ছুই করতে পারে না। দুধের বাচ্চা মা বোনেরা যারা আছে তারা বুঝবে, যেই মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন একটা বাচ্চা থাকে, ওই মায়ের কি পরিমাণ দরদ থাকে বাপেরা কিন্তু বুঝে না এতটা। কিন্তু যেই মায়ের গর্ভের মধ্যে সন্তান ধারণ করে ওই মা বুঝে একটা সন্তানের প্রতি কি পরিমাণ তার মায়া থাকে। কথা বলেন ঠিক ভাবে। এত কষ্ট হয় যখন পেটের মধ্যে বাচ্চা থাকে, রাত্রিবেলায় মাঝে মধ্যে পেটের মধ্যে মাঝে মধ্যে ব্যথা আসে, বাচ্চা মাঝে মধ্যে লাথি দেয়, তখন স্বামীর পায়ে ধরে ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি যদি আমার সন্তানকে দুনিয়াতে প্রসব করতে গিয়ে মারা যাই,
আমার কপালের মধ্যে কোনো দুঃখ নাই গো স্বামী, এরপরেও আমি মারাও যদি যাই আমার সন্তানটারে তুমি দেখে রাখো। আল্লাহু আকবার। কি পরিমাণ মায়ার অন্তরের মধ্যে মায়া। মা সীতা ওই ছোট্ট 40 দিনের বাচ্চাটাকে যখন শরীর নিচে দিবে রে বাবা, মা সীতার অন্তরটা কেমন জানি ফাইটা যাইতাছে। মা সীতা ডাক দিয়ে বলে, আল্লাহ আমারে তোমার পরীক্ষার মধ্যে তুমি ফেল করাইও না। মা সীতা আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আমার ইমানটা তুমি মজবুত বানায় দাও। এবার ছোট্ট 40 দিনের বাচ্চারে শরীর নিচে রাখা হবে। শরীর নিচে রাখা ফেরাউন ডাক দিয়ে কয়, মা সীতা এখনো সময় আছে, তোর একটা বাচ্চা মারা গেছে, এই বাচ্চাটাও কিন্তু মারা যাবে। আল্লাহ এই দৃশ্যটা দেখে জিব্রাইল ডাক দিয়ে কয়, জিব্রাইল আমি তো দেখতেছি তোমার চোখের পানিগুলো জোর জোর করে পড়তেছে। জিব্রাইল কয়, আল্লাহ শুধু আমার চোখের পানি পড়ে না, আপনি আসমানের দিকে তাকায় দেখেন যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার চোখের পানি পড়তেছে, দুধের বাচ্চার এখন জবাই দিবে গো আল্লাহ। একবার ডাক দেন না আল্লাহ। এই ছোট্ট বাচ্চারা যখন শরীর নিচে দিছে রে বাবা, এবার আল্লাহ ডাক দিয়ে কই, জিব্রাইল তাহলে তাড়াতাড়ি যাও, মা সীতার ঈমান যদি কমে যায় তাহলে তো ঈমানের পরীক্ষায় ফেল করে ফেলবে। মা সীতা তো দুর্বল হয়ে গেছে, কারণ তার পেটে তো সে গর্ভধারণ করছে। ও বাবা, আল্লাহ তখন জিব্রাইল অর্ডার দিয়েছে, জিব্রাইল আমার জান্নাতুল ফেরদাউসটা তোমার হাতের তালুতে নিয়ে নাও। আল্লাহু আকবার কইতেন। আল্লাহ ডাক দিয়ে কই, জিব্রাইল জান্নাতুল ফেরদাউসটা তুমি নিয়ে যাও, আর নিয়ে গিয়ে ওই ছোট্ট বাচ্চার চোখের সামনে ধরিয়ে দাও, আর আমি আল্লাহ এই ছোট্ট বাচ্চার জবানটা খুলিয়ে দিব। জিব্রাইল আলাইহিস সালাম তখন জান্নাতুল ফেরদাউসটা ধরছে, জান্নাতুল ফেরদাউসটা নিয়া এই ছোট্ট 40 দিনের বাচ্চার সামনে যখন দইরা দিছে, আল্লাহ তখন ওই বাচ্চার জবান খুলিয়ে দিছে। আল্লাহ জবান যখন খুলিয়ে দিছে, ছোট্ট 40 দিনের বাচ্চারা ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। আল্লাহু আকবার। এই ছোট্ট বাচ্চা আল্লাহর শুকরিয়া আদায় করে এবার মারে ডাক দিয়ে কয়, মা তোমার কোনো টেনশন নাই, ও মা তোমার ঈমানের উপরে তুমি মজবুত থাকো, অটুট থাকো। ও আল্লাহ, ও আম্মা এই সূরের নিচে যদিও আমি আসি, এটা কোনো সূরি না, আমার সামনে আল্লাহর ফেরেশতা জিব্রাইল জান্নাতুল ফেরদাউসটা এনে ধইরা দিছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের উপরে কি পরীক্ষা চলতেছে রে বাবা। ও বাবা দেখেন, এক ফোঁটা চোখের পানি চোখ দিয়ে আসে কিনা, ঈমানটারে তাজা করা যায় কিনা। জানি না কারে কারে মা নাই, কার বাবা নাই, কার মা অন্ধকার কবরে আছে, সাদা কাপড়ের প্যাকেট বানায় যে কবরে রাখছে। দুনিয়ার কত মানুষের চেহারা সামনে পড়ে, কিন্তু মা বাবার চেহারাটা তো আর দেখতে পারেন না। কত এখানে ভাই আছে, মা বাবা যখন বেঁচে ছিল টাকা পয়সা ছিল না, গাড়ি বাড়ি ছিল না, আজকে টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু মা বাবা তো তার সামনে নাই। কত মানুষ আমার সাথে মুসাফা করে বলে, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করবেন, আমার বাবা যখন দুনিয়াতে ছিল তখন আমার সামর্থ্য ছিল না, আমার মা যখন দুনিয়াতে ছিল আমার তখন টাকা পয়সা ছিল না গো হুজুর। আজকে আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু মা নাই। আজকে আমার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু বাবা নাই। ও হুজুর আজকে যদি আমার বাবা থাকতো আমি গাড়ি দিয়ে ঘুরাইতাম। কার মা নাই আমি জানি না, কার চোখের পানি পড়তেছে আমি জানি না। ও ভাই, মা বাবার জন্য দেখেন একটু চোখের পানি ফেলাইতে পারেন কিনা।
মা বাবার জন্য ওই মাহফিল থেকে একটু দোয়া করে যাবেন। ওই মা সীতার ওই 40 দিনের বাচ্চাটা এবার শরীর নিচ দিকে মারে ডাক দিয়া কয়, মা ইমানকে মজবুত করো। আমি যদিও শরীর নিচে আছি, কিন্তু শরীর নিচে না, আল্লাহর ফেরেশতা জিবরাইল জান্নাতুল ফেরদাউসটা আমার সামনে ধরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মা সীতার ঈমান আরো বেড়ে গেল। তখন ওই ছোট্ট বাচ্চাকেও হত্যা করে ফেললো। মা সীতা এবার ফেরাউনকে ডাক দিয়ে কয়, ফেরাউন তুই তো আমার 2টা সন্তানকে হত্যা করে ফেলছ। এবার মা সীতার ফেরাউন ডাক দিয়ে কয়, এখনো সময় আছে, তুই বাঁচতে পারবি, এখনো সময় আছে, তুই আমার আল্লাহ মান। বলে, না আমি তোরে আল্লাহ মানবো না। এবার ফেরাউন ডাক দিয়া কয়, যদি তুই আল্লাহ না মানুষ তোর কি অবস্থা হবে, তবে তোর কোনো আশা আছে কিনা এটা তুই বল। মা সীতা তখন ডাক দিয়ে বলে, ফেরাউন আমার একটা আশা হইল, আমাদের 3 মা সন্তানের হাড্ডিগুলা, আমার এবং আমার সন্তানের হাড্ডিগুলা তুই যখন আমাদেরকে মেরে ফেলবি, তখন এই হাড্ডিগুলা বাইতুল মুকাদ্দাসের সামনে আমাদের হাড্ডিগুলা তুই একটু কবর দিয়ে দিও। সুবহানাল্লাহ। বলে, ঠিক আছে, তোর এই কথাটা আমি রাখবো। মা সীতা সহ ওই বাচ্চাগুলির হাড্ডিগুলা বাইতুল মুকাদ্দাসের সামনে এখনো তাদের কবরটা আছে রে বাবা, ওই কবরটা এখনো আছে। আপনার আমার নবী বিশ্ব নবী যখন মেরাজে যায়, জিবরাইল আলাইহিস সালাম রে ডাক দিয়ে কয়, জিবরাইল আমার নাকের ভেতরে তো জান্নাতের ঘ্রাণ আসতেছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, নবী গো আমরা তো এখনো জান্নাতের নিকটে আসি নাই। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, নবী গো আমরা তো মাত্র বাইতুল মুকাদ্দাসের সামনে আইছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, জিবরাইল জান্নাতের ঘ্রাণ তাহলে কোথা থেকে আমার নাকে আসতেছে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, পয়গম্বর আপনার আমি ইতিহাসটা একটু শুনাই। বনি ফেরাউনের যুগে 2 জন ব্যক্তি ছিল, একজনের নাম মা সীতা, তার একজন স্বামী ছিল মিসকিন। মা সীতার 2টা সন্তান ছিল। আল্লাহ তাদেরকে ঈমানের পরীক্ষা করেছিল। আল্লাহ তাদেরকে যখন ঈমানের পরীক্ষা করছে, ওই ঈমানের পরীক্ষায় তারা জয়ী হইছে, বিজয়ী হইছে। আল্লাহ তখন তাদের উপর খুশি হইয়া আল্লাহ তাদের কবরের সাথে এমন ভাবে জান্নাতের কালেকশন করে দিছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ জান্নাতে ডাক দিয়ে বলছে, জান্নাত আমার এই বান্দাগুলি ঈমানের জন্য কম কষ্ট করে নাই। এই জান্নাতে ডাক দিয়ে বলছে, কিয়ামত পর্যন্ত আমার বান্দার কবরটা জান্নাতের টুকরা থাকবে। আল্লাহু আকবার। এই জন্য বাবা আমার মূল আলোচনা ছিল সূরা জাসিয়ার 15 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, মান আমিলা সলিহান ফালিলা নাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ ডাক দিয়ে বলেন, তুমি যদি নেক আমল করো, তুমি যদি নেক আমল অর্জন করো, তোমার জন্যই থাকবে। ওয়া মান আসাআ ফাআলাইহা, তুমি যদি বদ আমল করো, খারাপ কাজ করো, গুনাহ করো, এই গুনার জন্য জবাব দিতে হবে কার কাছে? আল্লাহ ডাক দিয়ে বলেন, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা ভালো কাজ করলে ভালো ফল পাইবা, খারাপ কাজ করলে খারাপ ফল পাইবা, এই কথাটা মনে রাখবা। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, আমি রবের নিকট কিন্তু তোমাদের ফিরে আসতে হবে। কথাটা কার? আরো জোরে বলেন, কথাটা কার? ও বাবা, এই কথা বোঝানোর জন্য এত আলোচনা। তাহলে বুঝেন, জান্নাতে যাইতে হইলে সর্বপ্রথম কি লাগবে? আরো জোরে বলেন, কি লাগবে? আর আমল লাগবে। জান্নাতে যাইতে হইলে টিকিট লাগবে, ঈমানের টিকিট। ওই ঈমান লাগবে শিরিক মুক্ত নাকি শিরিক যুক্ত?
জোরে বলেন শিরিক মুক্ত নাকি শিরিক যুক্ত? আর আমল লাগবে রিয়া মুক্ত নাকি রিয়া যুক্ত? আমলের মধ্যে কোনো অহংকার থাকতে পারবে না, আমলের মধ্যে কোনো রিয়া থাকতে পারবে না। শিরিক মুক্ত ঈমান আর রিয়া মুক্ত আমল নিয়ে যদি তুমি কবরে যাইতে পারো, যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেলে আল্লাহ তোমারে এই দুনিয়ার 10টা জান্নাত দান করিয়া দিবে। এই জন্য যুবক ভাই, আমি দেখছি অনেক মুরব্বীদের চোখের পানি জমিনে পড়ছে, অনেক যুবকের পানি জমিনের মধ্যে পড়ছে, অনেক মা বোনের চোখের পানি মনে হয় পড়ছে। এই চোখের পানি কি পরিমাণ দাম জানেন? আল্লাহ যখন জাহান্নামের মধ্যে, আল্লাহ যখন হাসরের ময়দানের মধ্যে, আল্লাহ যখন কহার রূপ ধারণ করবেন, আল্লাহ যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, জাহান্নাম থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে, জাহান্নামের কাঁপুনিতে মানুষগুলা বেহুশ হয়ে যাবে, চিল্লা পাল্লা শুরু করিয়া দিবে, ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ রাগান্বিত হইবে ওইদিকে জাহান্নাম, আল্লাহ ডাক দিয়ে বলবে আল্লাহ গুনাহগার গুলা কোথায়, তাড়াতাড়ি আমারে দাও। নবী তখন কি আল্লাহরে সুপারিশ করবে, আল্লাহ তাড়াতাড়ি জাহান্নামরে তুমি ফিরাও, আমার উম্মতরা তো ভয় পাইতেছে আল্লাহ। আল্লাহ তখন নবীর কথা মাইনা ফেরেশতারে বলবে, ও ফেরেশতা এক ফোঁটা পানি নিয়ে যা, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটিয়ে দে। ফেরেশতারা যখন জাহান্নামের গায়ে পানিটা ছিটিয়ে দিবে, বাবা 70,000 শিকল দিয়ে জাহান্নামকে টাইনা ধরে রাখতে পারে নাই। ওই জাহান্নামের গায়ে যখন পানিটা দিবে, দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড় মারবে। আল্লাহরে ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই পানিটা কিসের পানি? ওই পানিটা কি নদীর পানি, সমুদ্রের পানি, পুকুরের পানি নাকি নলকূপের পানি? ওই পানিটা কি জমজমের পানি? আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা না না, এটা কোনো পুকুরের পানি না, নলকূপের পানি না, এটা কোনো জমজমের পানি না, এটা কোনো নদী নলকূপের পানি না। এটা ফেরেশতারা তোমরা জানো, ওই যে কোরআনের মাহফিলে, বানিয়াপাড়া মাহফিলে যখন হুজুর বয়ান করে, তখন যারা চোখের পানি ফেলছিল, আমি আল্লাহর ভয়ে যাই না মাঝে দাঁড়ায় যারা চোখের পানি ফেলছিল, ও ফেরেশতারা এটা হইল আমার ওই বান্দার গুনাহগারের চোখের পানি। আল্লাহ তখন বলবে, ওই পানি হইল আমার বান্দার গুনাহগারের চোখের পানি। ও বাবা, এই জন্য আজকে থেকে আমার সাথে ওয়াদা করেন, জীবনে তো কত অন্যায় করছেন, কত অবিচার করছেন, জীবনে কত নামাজ ছাড়ছেন, জীবনে কত গুনাহ করছেন, আজকে থেকে এই মাহফিল থেকে ওয়াদা নিয়ে যান, আর জীবনে নামাজ ছাড়বেন না, আর জীবনে গুনার কাজ করবেন না। মা বোনেরা, আর জীবনে পর্দা ছাড়বেন না। ও মা বোনেরা, আর জীবনে ইন্ডিয়ান সিরিয়াল দেখে সময়টা কাটাইবেন না। আল্লাহর জিকিরে মশগুল হন, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলেন। এই দাড়িটারে কাইটা নবীরে কষ্ট দিবেন না। অন্তর যদি ভালো থাকে, নিয়ত যদি খাঁটি থাকে, তাহলে আমরা এই মাহফিল থেকে সবাই আল্লাহরে দুটো হাত উঠায় দেখায় দেই। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ দেখো তোমার বান্দাগুলো চোখের পানি পালায়া, আসামিরা যেমন দুইটা হাত আসমানের দিকে উঠায় দেয়, ও আল্লাহ গভীর রাত্রে তোমার বান্দাগুলি আসামির বেশে আমার সাথে হাতগুলা উঠায় দিছে। আল্লাহ আমরা সবাই তো আসামি, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলিকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করিয়া নাও। আল্লাহ নবীর সুন্নাত দাড়িটা রাখার তৌফিক দিয়া দাও, মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাত ঢোকানোর তৌফিক দিয়া দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করিয়া দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب البلسرات يا الله কুদরতের নজরে তাকায় দেখেন গভীর রাত আল্লাহ তোমার বান্দাগুলি একটা বান্দা ওই প্যান্ডেল থেকে বাহির হয় নাই ইয়া আল্লাহ বান্দাগুলি মাগরিবের পর থেকে এখন পর্যন্ত বৈশা রইছে গো আল্লাহ ইয়া আল্লাহ টাকার জন্য আসে নাই বাড়ির জন্য আসে নাই ইয়া আল্লাহ খানার জন্য আসে নাই ইয়া আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আইছে ইয়া আল্লাহ দেখো এই মাঠের মধ্যে তোমার বান্দাগুলি চোখের পানি সাইরা তোমারে ডাকতেছে আল্লাহ ইয়া আল্লাহ অনেকের মা নাই মায়ের জন্য কান্না কইরা তোমার কাছে চাইতেছে ইয়া আল্লাহ অনেকের বাবা নাই বাবার জন্য কান্না কইরা তোমার কাছে আবদার জানাইতেছে পর্দার আড়ালের মা বোনেরাও হাত উঠায় দিছে গো আল্লাহ ইয়া আল্লাহ মেহেরবানি করিয়া সকলের গুনাহগুলিকে তুমি maaf করিয়া দাও ইয়া আল্লাহ সকলকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করিয়া নাও ইয়া আল্লাহ স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে সারা দুনিয়ায় দ্বীনের খেদমত করার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ অনেকের মা বাবার জন্য দোয়া চাইছে ইয়া আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ অনেকে অসুস্থ শেফায়ে কামিলা আজিলা দান করিয়া দাও আল্লাহ ইয়া আল্লাহ অনেকেই অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থ দান করিয়া দাও ইয়া আল্লাহ আমি তো জানি অনেক বান্দাগুলি মাহফিলে বৈশা বৈশা নিজের গুনাহগুলোর উপর ঘৃণা কইরা তোমার কাছে বলছে আল্লাহ এখন তো বুঝছি আর জীবনে গুনাহ করব না এখানে অনেক যুবক আছে অনেক মুরব্বিরা আছে আজকে তোমার কাছে বলছে হে আল্লাহ তুমি তো অন্তরের খবর জানো সাত জমিনের নিচে একটা পিপিলিকা কি করে তুমি জানো গো আল্লাহ এখানে যারা হাত উঠাইছে অন্তরের খবর তুমি জানো হে আল্লাহ সকলের অন্তরের খবরকে তুমি আল্লাহ কবুল করিয়া নাও ইয়া আল্লাহ সকলকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ হিংসা অহংকার ভুলে একসাথে মিলেমিশে চলার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ সকলকে দ্বীনের দাঈ হিসেবে কবুল করিয়া নাও ইয়া আল্লাহ ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করিয়া দাও আল্লাহ ইয়া আল্লাহ মিজান ভাই সহ ইয়া আল্লাহ যারা এই মাহফিলের জন্য কষ্ট করছেন আমি শুনছি অনেক মুরব্বিরাও কষ্ট করছেন অনেক যুবক ভাইরাও কষ্ট করছেন অনেক মা বোনেরাও এই মাহফিলের জন্য কষ্ট করছে গো আল্লাহ ইয়া আল্লাহ সকলের কষ্টকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।